এই যে নাম্বার 5 পিজিসিবির 11 সালে আসছিল। এই যে দেখো এটা এরকম। এই যে এইরকম, বুঝছো? তাহলে এই সার্কিটটা আমি আবার রিড্র করব কিভাবে? তোমরা আরেকবার পাশে আঁকাও যে এইটা আমার আর কোনো কাজে লাগবে না। কেন? কেন বলো? এটা কারণ সিরিজে কারেন্ট কানেক্টেড ছিল। সোর্সের সাথে কানেক্টেড আছে। সিমিলারলি এই রেজিস্ট্যান্সটাও আমার কি হবে না, হিসাব হবে না। কেন বলো? কেন কারেন্ট বলো? সোর্সের সাথে সিরিজে কানেক্টেড। হ্যাঁ। সিরিজ সার্কিটে এখন কারেন্ট সোর্সের সাথে রেজিস্ট্যান্স আছে। হুম, এখন বলো তো যে অ্যাকচুয়ালি আমি এটাকে হিসাব কেন করছি না? এর কারণ হলো যে এই কারেন্ট সোর্সের সাথে আমার রেজিস্ট্যান্স আছে কি পরিমাণ? ইনফিনিটি পরিমাণ। তাহলে ইনফিনিটির সাথে যদি যদি 2 যোগ করি, ফলাফল কি? ইনফিনিটি না? এই জন্য ওই রেজিস্ট্যান্সটা অ্যাকচুয়ালি আমার কোনো কাজে লাগবে না। এখন এই সার্কিটটা আমরা সহজেই ক্যালকুলেশন করতে পারবো। এই জায়গাটা যদি আমি জিরো বিবেচনা করি, তাহলে এই পয়েন্টের ভোল্টেজ কত বলো? 20 ভোল্ট কিনা? 20, এই সবাই বুঝছো? তাহলে বলো এই পয়েন্ট, এই পয়েন্টের ভোল্টেজ কত হবে? 40। 40 ভোল্ট। এটা আমার 0 ভোল্ট ছিল কিনা, মাইনাস প্রান্তটা, এটার প্লাস প্রান্ত 0 ভোল্ট রে ভাই। তাইলে কি এটা 40 ভোল্ট হবে? না না, হ্যাঁ, -40। এটা হবে কি? এটা হবে আমার -40 ভোল্ট এই পয়েন্টের ভোল্টেজ। সবাই বুঝছি? জি ভাই। এখন এই এখানে নোড কয়টা? এই সার্কিটের নোড কয়টা? নন রেফারেন্স নোড কয়টি? ভাই 3টা। 3টা ভাইয়া, 3টা। তার মধ্যে জানা আছে কয়টা নন রেফারেন্স নোডের মান? 2টা নন রেফারেন্স নোডের মানই আমার জানা না। তাহলে অজানা, হ্যাঁ, অজানা মাত্র একটা। তাহলে এখন কি করব? যে কেসিএল অ্যাট ভি অন। বলো তো ভি অনে আগত কারেন্ট ও এইগুলোর কারেন্টের ডিরেকশন যেদিকে ইচ্ছা দাও, একই রেজাল্ট হবে, কোনো ভুল হবে না। এখন বলো ওই যে ভি ওয়ান নোডে আগত কারেন্ট কোনটা? এটা আর এই 5 অ্যাম্পিয়ার না? তাহলে এই কারেন্টটা নাম দিই আগে, এখনো I2। তাহলে I1 প্লাস 5 সমান সমান আমার I2 না? তাহলে I1 সমান কি হবে? 20 মাইনাস V1 বাই 10 প্লাস 5 সমান V1 মাইনাস -40/5। কে কে বুঝুনি এটা? জি ভাইয়া, বুঝতে পারছি। এই ক্লাসগুলো তো আপনার কিয়াতে আছে ভাই, আপনার চ্যানেলেই আছে। আচ্ছা, তাহলে V1/10 V1/5 সমান 8 মাইনাস 5 মাইনাস 2। তাহলে এটা হলো V1 মাইনাস 2 V1/10 সমান এটা হলো 1। তাহলে V1 এর মান মাইনাস V1 সমান এত। এখন VAB বলছে, হ্যাঁ, তাহলে বলো VAB ভোল্টেজ যদি লিখি, তাহলে এর পজিটিভ প্রান্ত কি হবে? V1 আর নেগেটিভ প্রান্তের ভোল্টেজ কি? কত? 0 না? তার মানে VAB অ্যাকচুয়ালি V1 এর সমান, আর V1 সমান কত? -10/3 ভোল্ট। এটাই অ্যান্সার হবে। এ কে যেন বললা যে ওখানে 2 ওহম, ওই রেজিস্টর গুলা কাজে লাগবে না, এটা শুরুতেই না বললাম? কারেন্ট সোর্সের সাথে সিরিজের রেজিস্ট্যান্স থাকলে ওইটা হিসাব হবে না। ভাই বুঝতে এখানে পারছি? পোলারিটি ভুল ছিল ভাইয়া, ওইটা 40 এর পোলারিটি ভুল ছিল, 40 ভোল্টের। কেন?
আপনি হচ্ছে যে নিচে নিচে হচ্ছে যে প্লাস দিয়েছেন উপরে মাইনাস দিয়েছেন, কিন্তু বইতে তো উপরে প্লাস নিচে মাইনাস। ও হ্যাঁ 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 হ্যাঁ, এবার পাওয়া গেছে ভুল। হাই রে, তাহলে ওটা কি কি চোখে দেখছি? ওটা পোলারিটি, তাইলে এবার 50 ভোল্ট হবে আশা করছি। বাকিটা বুঝছো তো সবাই? আচ্ছা, হ্যাঁ বাকি ম্যাথগুলা কইরো দেখা দেখা, আর না পারলে আমারে বলবা। এখন সুপার নোটটা আলোচনা করিনি একটু।